বিয়ানীবাজারের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সোমবার ও মঙ্গলবার সকাল থেকে তিনি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কবলিত এলাকা পরিদর্শন এবং দুর্গত এলাকার দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ করেন। বিয়ানীবাজার পৌরসভার পোস্ট অফিস রোড থেকে মঙ্গলবার সকাল 7টার দিকে সাদা রঙের একটি কার চুরি গেছে। এই ঘটনায় কার চালক জুয়েল বিয়ানীবাজার থানায় জিডি করেছেন। বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলামের সংক্ষিপ্ত প্রবাস সফর উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা কলেজ ও পৌর শাখার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করে বিয়ানীবাজার ছাত্রলীগ রিভারবেল্ট গ্রুপ। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সাহিত্যধর্মী সামাজিক সংগঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। এদিন সকাল 10:30টায় বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা উদ্দিন, সংগঠনের সভাপতি কামরুল ইসলাম সংক্ষিপ্ত সফরে কানাডায় গেলে প্রথম সহসভাপতি মোস্তফা উদ্দিনকে ভারপ্রাপ্ত দায়িত্ব হস্তান্তর করেন। কানাইঘাটে বন্যা পরিস্থিতির মধ্যেও আগামীকাল 5 জুন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢলে কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন। রোববার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি সিলেট নগরের 27 ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। নগরের প্লাবিত এলাকাগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন নগর কর্তৃপক্ষ।